কি মশা, এই যে বিএনপির এক নেতা আছে কিশোরগঞ্জে বাড়ি, ঈদের দিনে মানে একটা শার্ট পরছিল, আমার সেই পছন্দ ওই শার্টটা। দেখছেন আপনারা, ফজলু সাহেব, ফজলু অনেক অনেক অ্যাডভোকেট, কিন্তু মাঝে মাঝে কথা একটু লাইন ছাড়া কয়। কথা কন, বয়স হয়ে গেলে যা হয় গো, মুরব্বী মানুষ নাই, নেন মুরব্বী তো উনি ঈদের দিনে একটা শার্ট পরছিল, ওই শার্টটা আমার সেই পছন্দ, কি সুন্দর ফুলওয়ালা শার্ট, দেখে ভাল লাগছিল। আমার যদি শার্টটা পাইতাম আমি পরতাম। তো উনি মাঝে মাঝে অনেক কথা বলে যে ভোট দেন, নির্বাচন দেন, সে হ্যান তেন। আমার কোনো মুরব্বী মানুষ একটু অপেক্ষা করেন, ধৈর্য তো ধরলেনি, নির্বাচন দিলে দেখা যাবে না। বাপের বেটা, উনি বলে আমি একাই 100, মানে কিশোরগঞ্জ মনে পুরোটা কিনে নিছে। নেতার বক্তব্য হওয়া লাগবি ভদ্র এবং মার্জিত ভাষায়, উল্টাপাল্টা কথা বলে কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা কন নাকি আপনারা? যা ইচ্ছা তাই বলবেন হবে না। উনি বলতেছে এক সময় ছাত্রলীগ করতো, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই গ্রুপ থেকে আসলে বিএনপির যেন ভাবমূর্তি নষ্ট হয়, এজন্য কিছু তো ষড়যন্ত্র করবি। কথা কন নাকি আপনারা? এই জন্য আমরা বলতে চাই যে ফজলু সাহেব একটু কথাবার্তা মাইপে বললেন, বয়স হয়ে গেছে তো, যা ইচ্ছা তাই বললেন না। উনি আবার বলতেছে কে কি বললো আমি এটা ভাবি না, আমি একাই 100, আসেন আমার সাথে লড়েন। বাপ রে বাপ, মনে হয় নির্বাচন দিয়ে দিছে। আর নির্বাচন দিলে তো লড়া না লড়া, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, কথা কন না কে, রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু ওনার শার্ট দেখবেন, ওই শার্টটা কিন্তু খুব পছন্দ, ব্লু কালারের, আর এই যে ফুল আছে, মনে হচ্ছে যুবক যুবক। রাগ করতেছেন? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মহব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন,
কথা বলেছেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ কাউসারি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম খোকন সাহেব, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব। আল্লাহ পাক তারে গোলামদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পরুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, আজ থেকে কয়েক মাস আগেও যখন যেখানে খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন। এই পৃথিবীর ভূখণ্ডে
অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলেরাও যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি মুসলমানেরা জীবন দিতে পারেন, প্রয়োজন যদি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, হাত নামাবেন না। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আসো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই প্রাণ ভরে দান করবেন। ছেলেপেলে গেছে, এই ছেলেপেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করো। আপনারা পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট মানুষ, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। এছাড়া আমার হাতে যদি 2-1 মিনিটের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যদি কেউ দেন, তাড়াতাড়ি দেন, ঝড়ের বেগে দেন। 2-1 মিনিট এর মধ্যে আলোচনা চলে যাব, সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। চলুন আমরা আলোচনা শুরু করি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা বুঝলেও আলোচনা তাফসির ভিত্তিক হবে, না বুঝলেও হবে। কথাকে বোঝেন না? আমি আমার দায়িত্ব পালন করব। ওয়াজ কি বুঝলেন এটা আমার দেখার বিষয় না। পরে যে বলবেন হুজুর কি ওয়াজ করলো, বাড়ে কি কিছু বুঝলাম না, এত দূর থেকে আসলো। আপনি পোস্টারে যা লিখেছেন আমার ওয়াজ তাই হবে। কথাকে বোঝেন নাই? কোনো কিচ্ছা কাহিনী ঘটনা আমি বলার সুযোগ পাবো না। যতটুকু আমি বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। যেটুকু বললে আপনাদের উপকার হবে সেটুকুই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ জানি এমন কিছু কথা
আপনাদের উদ্দেশ্যে বের করে দেন, যে কথাগুলো আপনাদের জন্য এবং আমার জন্য কল্যাণকর। আল্লাহ যেন সেই কথাগুলো তার এই গোলামের জবান দিয়ে বের করে দেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? তো আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। আপনারা তাফসির শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আপাতত 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? সিরাজগঞ্জের মাটি আলেম ওলামাদের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? এই জমিনে কোনো বাতিলদের জায়গা হবে না। রাগ করেন? চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিক চেনা বড় কঠিন। ঘাপটি মেরে থাকে, বোঝাই যায় না। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক না? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতদিন করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলেন ছিল কি না? বলে আমরা ফজরে নামাজ পড়ি, কোরআন পড়ি, আবার সুযোগ পাইলে আলেমদেরকে ফাঁসির দড়িতেও ঝুলাই। কথা বলেন। মুনাফিকদের চেনা বড় কঠিন। আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে ওয়াজ করব না। মনে রাখবেন, অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান এদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আমার বিশ্বাস আপনাদের এলাকায় কোনো মুনাফিক নাই, এটা আমি বিশ্বাস করি। এলাকার মানুষ জিন্দা আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর ওলি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। তাহলে কথা হবে সূরা আল মুমিনুন থেকে। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত করে একটু তুলে ধরবো, কষ্ট হবে আপনাদের। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। এখনকার লোকে সবে কথা বলা লাগবে, আগেই ভয় করিনি, কথা কয় না কে? হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগের বক্তৃতা দেখেন না কে, তখনই আমরা ভয় করিনি। কাক দেখে ভয় করবে? মেহেরপুরে ওয়াজ করলাম, আমি বলতেছি জালেমদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই ওয়াজ করছি, এক মেম্বার ধরছে, কয় হুজুর কেন বললেন জালেমদের পতন হবে? গোমসোর পাটসোর ব্রিজের টাকা মারছে, সে আনতেন সব বললে গেলেন, একটু অপেক্ষা করে পরে সাইজ করতেছি আমি। তা আমি বললাম ভাই এগুলো তো আলোচনার প্রেক্ষাপটে এসে গেছে, আমি তো জালেমদের কথা বলছি, আমি তো আপনাদের কোনো দল বা কোনো মানুষের নাম বলি। তখন বলতেছে জালেম কারা আমরা বুঝি না, আমরাই তো জালেম। এখন যদি কেউ নিজে গায়ে মাইকে ওয়াজ নিয়ে মারামারি করে কিছু বোঝানো যাবে ভাই? তো এরকম লোক আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের এলাকায় এরকম মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথা বললে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের শান কত, মর্যাদা কত আমরা বুঝি না। খেলায় খেলায় বাড়িতে কোরআন পড়ে আছে, খুলেও দেখি না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, আল্লাহর এমনও গোলাম আছে জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এমনও কপাল পরা মুসলমান আছে না নাই? আল্লাহ কি বলেছেন আমরা জানি না, কি চিঠি আল্লাহ পাঠিয়েছেন জীবনে পড়লামই না। কথা বলে আল্লাহর কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা টুকরো কাপড়ের দাম বেড়ে যায়, কাটে রিহালের দাম বেড়ে যায়, হাফেজ আলেমদের দাম যদি বেড়ে যায়, এই কোরআন পড়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনাকেও দামি বানিয়ে দিবেন তিনি কে? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বন্ধুগণ আমার, ও সিরাজগঞ্জবাসী, এ তরুণ যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি গুনাহগারের কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। সবগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর
ঘর পর্যন্ত এসেছিল। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টি গুণাবলী আমল করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। কারা কারা জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? 2 হাত সোজা করেন। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটা মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার অলি গলি ক্যাফে দেওয়া লাগবে। কি কর চাচা? ঠিক আছে বা? আচ্ছা, রাগ করতেছেন? মন খারাপ করেন নাকি আপনারা? এই জায়গায় বসছেন কেন? জান্নাতে যাওয়ার আশায় না? একটু সওয়াব পাওয়ার আশায় না? তো এমন কিছু আলোচনা হোক যে আলোচনা ঘর পর্যন্ত নিয়ে যা আমল করলে কপালটা খুলে যাবে। কথা বলেন। যদি এমন কিছু বলেন যেটা শুনলে আমাদের জীবনটা পাল্টে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল সাজাইলেন, যদি কিছু না নিয়ে যেতে পারেন, তাহলে আসা যাওয়াতে লাভ আছে? লাভ ডেকোরেটর আর বক্তার, আপনারা কি? অতএব আপনারাও যেন লাভবান হন, সেই দিকে তাকায় আমাদের আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার ভাইয়েরা। এইবার বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে বুক গড়ায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। 2 নাম্বার, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগেকার মহিলারা গীবত পরনিন্দা চগলখড়ি করত, এখন তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা চা স্টলে বইসা গীবত করে। আপনাদের এলাকা শুরু হয়নি কিন্তু? হুজুরের পেছনে নামাজ পড়ে, আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে। কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, মন খারাপ করবেন না। আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। 70-60 বছর জীবনে যা যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? কথা কন, কথা কন।
ভয় পান না? আল্লাহ দেখে ভয় পান না? তো জবান দিয়ে এত ফটর ফটর, এ খারাপ ও খারাপ, অমুকের বউ এটা করছে, অমুক হুজুর এটা করছে, তুমুক এটা করছে, সে হ্যান ত্যান। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভটা কি? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমি যত গুনাহ করেছি, আমার পাপের টেনশনে আমার দুই চোখে ঘুম আসে না। আমি কেমনি পরকালে পার হব, আমার এই গুনাহগুলো মাফ হবে কিভাবে, আমি সেই টেনশনে বাঁচি না। মানুষকে নিয়ে চিন্তা করার সময় আছে? হ্যাঁ, এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আর যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি ফাও ফাও কেন সমালোচনা করতেছেন? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, সমালোচনা করবেন না। সমালোচনা করা নিচু মনের মানুষ, কথা কয় না, তারা কি নিচু মনের মানুষ। আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো নিজেকে নিয়ে ভাববো, কথা বলেন। আর নিজেকে নিয়ে যত ভাববেন এগিয়ে যাবেন, কথা বলেন। আর অন্যের পিছনে কাটি দিবেন, সমালোচনা করবেন, পিছেই থাকবেন। সারা জীবন সমালোচনাই করা লাগবে, কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনোদিন পারবেন না। কথা কন লাগে। সমালোচনা কার হয়? যোগ্য মানুষদেরই সমালোচনা হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য জবানটা কন্ট্রোল করেন, জিহুব্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মাংস মাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? চুপ থাকেন, চুপ। কথা কয় না কে? চা খাচ্ছেন, খান, এত গল্প কে? এই বেটা, এত গল্প কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়ো, জিকির করো। তা পারো না?